আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম চলে আসলাম ফসলের পাতি ঘর নিয়ে নওগাঁ জেলা মহাদেবপুর থানা চানং চান্দাস ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে। যে জায়গাতে আমি বর্তমানে উপস্থিত আছি সে জায়গার প্রায় 2 বিঘা জমিতে একটি খাল আছে, অর্থাৎ পুকুর আছে। সেই পুকুরে মাছ চাষ করা হয় এবং মাঠের ভিতরে একটা সুন্দর প্রকৃতির মাঝে একবার সুন্দরভাবে যেখানে মাছ চাষ করা হয় সে মাছ চাষ করতেছেন আমাদের এখানকারই মাছ চাষি আমাদের জিল্লু ভাই। জিল্লু ভাই দীর্ঘদিন যাবৎ এই পুকুরে মাছ চাষ করতেছেন। তো আজকে জিল্লু ভাইয়ের কাছে আসলাম, তিনি এই 2 বিঘাতে যে পুকুর চাষ করতেছেন এবং এই পুকুর চাষ করে তিনি কতটুকু লাভবান হন এবং কি মাছ চাষ করতেছেন এবং কি খাবারটা দিচ্ছেন সেটা আপনাদের কাছে আমরা অবশ্যই জানাবো। এবং আমাদের ফসলের পাতি ঘরের আইডিটাতে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি বর্তমানে এখন কথা বলে যাব এই পুকুরে যিনি মাছ চাষ করেন, আমি সেই জিল্লু ভাইয়ের সাথে কথা বলে যাব। তো ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম জিল্লু ভাই? হ্যাঁ, জিল্লুর রহমান। জিল্লুর রহমান। তো আপনি কি কতদিন থেকে মাছ চাষ করছেন? 3 বছর থেকে। তো এই পুকুর কতখানি খনন করা আছে, মানে কয় বিঘা নিয়ে? 2 বিঘা। 2 বিঘা। তা এখন কথা হচ্ছে যে এই যে 3 বছর ধরে মাছ চাষ করতেছেন, তো আপনি এই মাছের পোনাটা আপনি কোথা থেকে নিয়ে আসেন? এলাকারই। আপনার এই মাছের পোনা কতটুকু আপনার এই পুকুরে ছাড়া আছে? এটা ধরেন যে ওই 500 পিস। 500 পিস। এখানে কি কি মাছ দিছেন? ওই মিরকা, কাতলা, পুঁটি কাপ, এদিকে যা হচ্ছে হাংড়ি, এই কি কয়, বাটা। তো এগুলো মাছ দিয়ে ছাড়তেছেন এই আপনি এই 2 বিঘা পুকুরেতে মাছ চাষ করতেছেন। আপনি এই যে খাবার বর্তমান দেখতেছে আপনার কাছে, এই খাবারগুলো মানে কি কি খাবার দিচ্ছেন? এই খাবারগুলো দিই খোল, ব্যান্ড, খুদের ভাত তো এগুলো সবকিছু মিশে মিশে। তারপরে হচ্ছে দেখাতে যে এই মাছের যে যত্ন নিচ্ছেন, খাবার দিচ্ছেন, তো অন্যান্য কোনো কিছু এর সাথে কি কিছু দেন, মানে কোনো খাবারের সাথে কোনো মিষ্টি দেন যাতে মাছ যেন পুষ্টিকর যেন হয় বা ভালো হয়? হ্যাঁ, কি ধরনের কি? এদিকে একটু করে ফিটও দিই এর সাথে। ও, তো এটা কয় বেলা খাবার দিচ্ছেন? 2 দিন, 1 দিন পর পর, 1 দিন পর পর, 1 দিন পর পর দিই খাবার। এটা সকালে না বিকালে? বেলা ধরেন যে 4টার দিকে। ও, প্রতিদিনের জন্য 4টার দিকে খাবার হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। তো এখন এই যে মাছ চাষ করতেছেন দীর্ঘদিন 3 বছর ধরে, এখন এই 3 বছরে আপনি কতটুকু এই মাছ চাষ করে লাভবান হয়েছেন? আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে ভালোই দিছে। এই পুকুরে মাছ চাষ যে করেন, আপনার খরচটা কতটুকু করছেন? এই মাছ ছাড়ার থেকে এই পর্যন্ত কতটুকু খরচ করছেন? 20,000। 20,000। এখন কথা হলো যে এই মাছটা তোলা অবধি আনুমানিক কত টাকা খরচ করতে পারে? আরো ধরেন যে 15,000 আসবে খরচ। সবকিছু মিলে 30 থেকে 40,000 টাকা খরচ পড়বে। পড়বে। তো এই মাছ আপনি যখন বিক্রি করবেন, তখন এতে আপনার কতটুকু লাভ আসতে পারে মাছ বিক্রি করে? আসবে ওই 1 লক্ষ টাকা আসতে পারে। আচ্ছা, 1,00,000 টাকা আসবে। তো আসলে যাই হোক ভাই, জিল্লু ভাই অলরেডি তিনি একজন কৃষক মানুষ এবং কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করতেছেন এবং তার সাথে এই 2 বিঘা জমি দীর্ঘ 3 বছর ধরে তিনি মাছ চাষ করতেছেন। ইনার কথা হচ্ছে যে মাছ চাষ করলে পরা অবশ্য দেশ এবং দেশের মানুষের জন্য সবচাইতে উপকার আসবে এবং বাংলাদেশে মাছ চাষি যারা তারা অনেকটা পরিশ্রম করে, দিন এবং রাত মিলেই সে পুকুরেই থাকে। এত বড় একটি জায়গা যেখানে আসলে বিল এবং চারিদিকে যে ফাঁকা জায়গা, সেখানেও অলরেডি পুকুরে মাছ চাষ করতেছেন এবং রাত দিন মিলে। তো জিল্লু ভাই যে পদক্ষেপটা নিয়েছেন, এই পদক্ষেপটা আসলে অনেকটা সুন্দর পদক্ষেপ, যে পদক্ষেপে দেখা যাচ্ছে যে একজন বেকার মানুষও একটা পুকুর চাষ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, তার সাথে তার পরিবার পরিজন সহ তুলতে পারে এবং বাংলাদেশের সবথেকে বড় কাঠামো এবং শক্তিশালী এবং সবথেকে হচ্ছে আয়ের উৎস এই মাছ চাষ থেকেই আসলে নিয়ে আসতে পারে। সবুজে ঘেরা সোনার বাংলাদেশে চারিদিকে যে সবুজে ঘেরার মাঝে যেই 2 বিঘা বর্তমানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে তিনি মাছ চাষ করে তার পরিবার সহ জীবন জীবিকা নির্বাহ করতেছেন এবং আশা করি এই পুকুরে যে পরিবেশ
যে সৌন্দর্য তিনি কিন্তু তুলে ধরে রাখছেন। আমি যেটুকু বলবো যে আপনারা যাই করেন না কেন কৃষি বিষয়ে পরামর্শ নিয়ে কৃষি সারের সাথে কথাবার্তা বলে নিয়ে এভাবে পুকুরে চাষবাস করবেন, দেখবেন যে আসলে আগামী দিনের সবটাতে সফলতা হবে, দেশ এবং দেশের মানুষের জন্য সফল হবে, নিজের পরিবারের জন্য সফল হবে। তো এই আশা ব্যাখ্য রেখে আমি এখান থেকে নজরুল ইসলাম বিদায় নিচ্ছি। আশা করি ভালো থাকবেন। পরে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।